আজ আমরা ক্লাস 12 ডাব্লিউবি বোর্ডের থার্ড সেমিস্টারের একটা ক্লাস টেস্টের পেপার সলভ করার চেষ্টা করব। খুব বেশি নয়, 13খানা কোয়েশ্চেন আছে আর 30 মিনিট টাইম। আগের পার্ট ওয়ানে আমরা করেছিলাম পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের পার্ট ওয়ানের নর্মাল এমসিকিউ পেপার আমরা সলভ করেছিলাম। এখানে কী কী শিখবো, ট্রু ফলস কীভাবে সলভ করতে হয়, কীভাবে ম্যাচিং করতে হয়, কীভাবে অ্যাসারশন রিজনিং সলভ করতে হয়, সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চেন দিলে আমরা কীভাবে সলভ করব, বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি করব। আচ্ছা, 12 থার্ড সেমিস্টারের একটা প্লে লিস্ট আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো, গিয়ে দেখতে পারো। আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করতে থাকবো। ওকে, আমরা এগুলোকে একটু সলভ করার চেষ্টা করি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ইন্ডিকেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। ট্রু ফলস জানতে চেয়েছে। পার্টনারশিপ এগ্রিমেন্ট মে বি রিটেন অর ভার্বাল, এটা ট্রু, মানে অংশীদারি চুক্তিপত্র লিখিতও হতে পারে, মৌখিকও হতে পারে, উইচ ইজ ট্রু। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স অফ এ পার্টনারশিপ ফার্ম 100, এটা ফলস। ম্যাক্সিমাম কত, 50 জন, ম্যাক্সিমাম 50। আচ্ছা, দেয়ার মাস্ট বি অ্যাটলিস্ট 4 পার্টনার্স টু ফর্ম এ পার্টনারশিপ, এটাও ফলস হবে। পার্টনারশিপ তৈরি করতে কতজন লাগে, 2 জন লাগে, এখানে বলেছে পার্টনারশিপ তৈরি করতে 4 জন লাগে, উইচ ইজ ফলস। ওয়ান অফ দ্য পার্টনার্স মাস্ট বি এ রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে, তার কোনো মানে নেই, বাইরের কেউও পার্টনারশিপ ফর্ম করতে পারে ইন্ডিয়ায় এসে। ওয়ান অফ দ্য পার্টনার্স মাস্ট বি, এটা ফলস। তাহলে এটা রাইট অ্যান্সার কি হচ্ছে, এ ট্রু, বি সি ডি ফলস। তাহলে অপশান এ ইজ ট্রু, বি সি অ্যান্ড ডি আর ফলস। তাহলে বোঝা গেল, আমাদের ছোটোবেলায় একটাই ট্রু ফলসের জন্য 1 নম্বর দিত, কিন্তু এখানে 4টে ট্রু ফলসের জন্য 1 নম্বর দিচ্ছে। একটা ভুল হলেই পুরো ভুল হয়ে যাবে আমাদের। ওকে, তারপরে কি দিয়েছে, indicate whether the following statements are true or false. Balance of partners current account are always credit, এটা false. পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কখন খোলা হয়, ফিক্সড ক্যাপিটাল মেথডে, তার ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, জিরোও হতে পারে, তো এটা কি হয়ে যাচ্ছে, ফলস। স্যালারি টু পার্টনার ইজ এ চার্জ এগেনস্ট প্রফিট, এটাও ফলস। এনি বেসিক্যালি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, ডিভিসিয়েবল প্রফিট, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এগুলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে বেসিক্যালি যে আইটেমগুলো বসে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যান্ড ইন্টারেস্ট অন লোন, স্যালারি টু ম্যানেজার, রেন্ট পেইড টু পার্টনার, এই আইটেমগুলো হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট, যেগুলো পিএলে বসে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, যেটা আমরা 11-এ করেছিলাম। স্যালারি টু পার্টনার কি হবে, পার্টনার আছে, তাহলে এটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ওকে, রেন্ট পেড টু পার্টনার, যদিও পার্টনারকে রেন্ট পে করা হয়েছে তবুও এটা একটা বিজনেসের খরচা, এটা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট, তো এটাও ফলস। এটা কি উল্টো উল্টো দিয়েছে, চার্জ এগেনস্ট প্রফিট। রেন্ট টু পার্টনার, চার্জ এগেনস্ট প্রফিট। স্যালারি টু পার্টনার, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা কি হবে, ট্রু। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ডেবিট সাইডে বসে, তো এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তাহলে কোন অপশন দাঁড়াচ্ছে, ফলস 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 ট্রু, তাহলে কি আছে, এইটা হবে রাইট অ্যান্সার, এ বি সি আর ফলস। ঠিক, ভুল করে 3-এরটাও আমি সেম দিয়ে ফেলেছি, তো এটার উত্তরটাও বি হবে, তো এটা আমরা স্কিপ করব। টেকনিক্যালি 12খানা কোয়েশ্চেন আছে, তো 4-এরটায় চলে আসি। 4-এরটা কি দিয়েছে, আবার সেম ট্রু ফলস দিয়েছে। দ্য লায়াবিলিটি অফ পার্টনার্স ইন আ পার্টনারশিপ ফার্ম ইজ আনলিমিটেড, এটা ট্রু। 3 ধরনের বেসিক্যালি অর্গানাইজেশন হয়, সোল প্রোপাইটারশিপ মানে একটাই মালিক, পার্টনারশিপ 2টো বা 3টে বা 4টে পার্টনার্স বা 5টা বা 50 অবধি হতে পারে। আর কোম্পানি মানে কি, কোম্পানি মানে শেয়ার হোল্ডার্স। কোম্পানি চ্যাপ্টার আমরা আলাদা ভিডিওতে কভার করব। সোল প্রোপাইটারশিপ আর পার্টনারশিপে পার্টনার্সের বা মালিকের বা সোল প্রোপাইটারশিপে ওনারের লাইবিলিটি কি হয়, আনলিমিটেড, এক্সেপ্ট এলএলপি। এলএলপি মানে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। বেসিক্যালি যদি ইন জেনারেল জিজ্ঞাসা করা হয় পার্টনার্সের লাইবিলিটি লিমিটেড না আনলিমিটেড, আমরা কি উত্তর দেবো, আনলিমিটেড। তাহলে এটা ট্রু,
যে বলেছে পার্টনার্সের লাইবিলিটি আনলিমিটেড। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড প্রফিট ইজ শেয়ার্ড ইন ক্যাপিটাল রেশিও, ফলস। কি হয়? ইকুয়াল হয়। যদি কোনো অংশীদারি চুক্তিপত্র না থাকে প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল হবে। তারপরে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%, এটাও ফলস। যদি পার্টনারশিপ চুক্তিপত্র না থাকে নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ গিভেন, নো ইন্টারেস্ট অন ড্রয়িংস, নো স্যালারি কমিশন, only interest on loan at the rate of 6% is considered and profit sharing ratio equal। এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো 6% হবে না, ইন্টারেস্ট অন লোন 6% হতে পারতো, তাহলে এটা কি হয়ে গেল? ফলস। দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল আন্ডার ফ্লাকচুয়েটিং মেথড ইজ আইদার ডেবিট, ক্রেডিট অর জিরো, এটা ট্রু। ফ্লাকচুয়েটিং ক্যাপিটালে কি কি অ্যাকাউন্ট বানানো হয়? পিএল অ্যাপ্রো বানানো হয় অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল বানানো হয়। তো যত ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন সব এই অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হয়। তো এই অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট, ক্রেডিট, জিরো সব কিছু হতে পারে। আর যখন ফিক্সড ক্যাপিটাল মেথড হয় তখন কারেন্ট অ্যাকাউন্ট বানানো হয়, এটা ফ্লাকচুয়েটিং। আর ফিক্সডে কি বানানো হয়? পিএল অ্যাপ্রো, পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স কারেন্ট। তখন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, হ্যানা ত্যানা, স্যালারি, কমিশন সব এই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে। তখন কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট, ক্রেডিট বা জিরো হয়, বাট ক্যাপিটাল ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়। ওকে, আই হোপ মাথায় ঢুকেছে। তারপরের কোয়েশ্চেনটা দেখি। ম্যাচিং দিয়েছে, ম্যাচিং করি। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ ওপেনড when capital are fixed. Only partners capital account is open when capitals are fluctuating। ফ্লাকচুয়েটিংয়ে দুটো অ্যাকাউন্ট বানানো হয়, পিএল অ্যাপ্রো অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল। ফিক্সডে কটা বানানো হয়? 3টে অ্যাকাউন্ট বানানো হয়, পিএল অ্যাপ্রো, পার্টনার্স ক্যাপিটাল অ্যান্ড পার্টনার্স কারেন্ট। বাকি রইল একটা, এটাই হবে। পার্টনার্স লোন অ্যাকাউন্ট ইজ ওপেন when a partner gives a loan to the firm। এটা একটু অন্যরকম ছিল। পরীক্ষায় যখন ম্যাচিং দেবে, যে ম্যাচিংগুলো আমরা আগে পারবো সেগুলো আগে আগে করে নেবো, তারপরে লাস্টে দেখবো একটার সঙ্গে আরেকটা যেটা বাকি আছে ওটা এমনিই ম্যাচ হয়ে যাবে, ওটা আমাদের আননোন থাকতে পারে। তাহলে কি অপশান হচ্ছে? A2B3 A2B3C1, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক বোঝা গেল? তারপরের ম্যাচিংটা আমরা করার চেষ্টা করি। 6 নম্বর ম্যাচিং কি দিয়েছে? ইন্টারেস্ট ইজ অ্যালাউড 6%। ইন্টারেস্ট কার ওপরে অ্যালাউ করা হয়? 6% অন লোন অ্যামাউন্ট, লোনের ওপর। তাহলে অপশান কি হলো? A3 নো ইন্টারেস্ট ইজ চার্জড অন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন কেস অফ দের ইজ নো পার্টনারশিপ ডিড। তাহলে B1 পার্টনার শেয়ার প্রফিটস ইকুয়ালি অ্যামাউন্ট অফ নেট প্রফিট, তাহলে C2। তাহলে অপশান কি হচ্ছে? A3B1C2, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আই হোপ ট্রু, ফলস অ্যান্ড ম্যাচিং একটু একটু বোঝা যাচ্ছে। এই পার্টটা সব থেকে একটু ক্রিটিক্যাল, অ্যাসারশন রিজনিং, এইটাই সব স্টুডেন্টদের একটুখানি ভুল হয়ে যায় বা গুলিয়ে যায়, ভুল হয় না, গুলিয়ে যায়। এখানে বেসিক্যালি একটু অন্যরকম, মানে ছোটোবেলায় আমরা যে শিখেছিলাম কারণ, এটা ফলাফল, ওই রকম নয়। এখানে আমরা একটু অন্যরকমভাবে শেখার চেষ্টা করব। একটা অ্যাসারশন দেবে, একটা রিজনিং দেবে। আমরা প্রথমে দেখব এটা ট্রু নাকি ফলস, তারপরেরটা ট্রু নাকি ফলস, দুটো ট্রু ফলস বার করব। তারপরে দেখব দুজনের মধ্যে রিলেশনশিপ আছে কি নেই। যদি রিলেশনশিপ থাকে ভালো, রিলেশনশিপ না থাকলেও ভালো। অপশান 2B হবে। বোথ A and R ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A, মানে এটার মানে হচ্ছে রিলেশনশিপ আছে। আর বোথ A and B আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ A, এটার মানে রিলেশনশিপ নেই, দুটো এক্সক্লুসিভ সেন্টেন্স। In the absence of partnership deed, partners are entitled to receive interest on loan 6% per annum on the loan amount for the actual period। এটা ট্রু হবে। মানে বলেছে যদি কোনো পার্টনার লোন দেয় অ্যান্ড অংশীদারি চুক্তিপত্র নাও থাকে, স্টিল পার্টনারটা ইন্টারেস্ট অন লোন পাবে। কত পার্সেন্ট পাবে? 6% পাবে, অ্যাকচুয়াল পিরিয়ডের জন্য পাবে। মানে
মান্থ ক্যালকুলেট করব কবে লোন দিয়েছে, সেই ডেট থেকে ইয়ার এন্ডিং অবধি। ধরে নিই ডিসেম্বরের 1 তারিখে লোন দিয়েছে 2012 থেকে 31শে মার্চ 2013, তাহলে কত মাস হচ্ছে, কত মাসের ইন্টারেস্ট পে করব? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মান্থ। তো এইভাবে লোনের ডেট আর ইয়ার এন্ডিংয়ের ডেটটা ক্যালকুলেট করা হয়। তো যাই হোক, এটা ট্রু হলো। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, পার্টনার্স আর এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট অন at the rate of 6% per annum on the loan amount as per section 13D of the Partnership Act, এটাও ট্রু। অ্যান্ড এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো রিলেশন আছে? ইয়েস, অবভিয়াসলি আছে। এই সেন্টেন্সটা এটাকে জাস্টিফাই করছে, তাহলে এদের দুজনের মধ্যে রিলেশনশিপ আছে। তাহলে অপশন কি হবে? এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যাসারশনও ট্রু, রিজনিংও ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর হচ্ছে এর কারেক্ট এক্সপ্লেনেশন। তো আই হোপ এটা মাথায় ঢুকলো। এটা এইভাবেই আমরা করার চেষ্টা করব। তারপরে কি আছে? 8 নম্বর। দুটোই অ্যাসারশন রিজনিং দিয়েছিলাম, দুটো বা তিনটে দেখছি। এ মাইনর ক্যান নট বি অ্যাডমিটেড অ্যাজ আ পার্টনার ইন এ পার্টনারশিপ ফার্ম। মাইনরকে পার্টনারশিপ ফার্মে নেওয়া যায় না, হুইচ ইজ ট্রু। কারণ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, মাইনর ক্যান নট বি এ পার্টনার। মাইনর পার্টনার হতে পারবে না, তো ওটা ট্রু। এ মাইনর উইল obviously have the benefits, obviously have the right to get benefits from the firm. A minor can be a beneficiary. Minor is entitled to receive benefit, but he or she will not share any losses. কোনো লস মাইনররা শেয়ার করবে না, কিন্তু প্রফিট পাবে। এ মাইনর উইল অবভিয়াসলি হ্যাভ দ্য রাইট টু গেট বেনিফিট ফ্রম দ্য ফার্ম, এটাও ট্রু। দুটোই ট্রু। মাইনর পার্টনারশিপে পার্টনার হতে পারবে না, এটাও ট্রু, কিন্তু বেনিফিট পাবে, এটাও ট্রু। কিন্তু এটার অপশন কি হবে? বি। দুটো এক্সক্লুসিভ সেন্টেন্স, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এই লেখাটা এটার এক্সপ্লেনেশন নয়, এটা একটা আলাদা সেন্টেন্স, ঠিক? ওকে, আরও একটা আছে, তারপরে কেস স্টাডি। Partners will share profit and losses of the partnership from business according to their profit sharing ratio. True. প্রফিট শেয়ারিং রেশিওতেই ভাগ করে নেয়। প্রফিট শেয়ারিং রেশিও না থাকলে তখন ইকুয়ালি ভাগ করে। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, দ্য পার্টনার্স আর এন্টাইটেল টু শেয়ার প্রফিট অর লস ইকুয়ালি। ট্রু। প্রথমেরটা অনেকের ফলস মনে হচ্ছে। ইকুয়াল কখন হয়? যখন পার্টনারশিপ চুক্তিপত্র থাকে না। কিন্তু এখানে তো কিছু বলেনি যে পার্টনারশিপ চুক্তিপত্র আছে কি নেই। তখন পার্টনাররা নিজেদের প্রফিট শেয়ারিং রেশিওতেই ভাগ করে। যেমন 3:2 হতে 3:2:1 হতে পারে, 5:4:3 হতে পারে, যা কিছু হতে পারে। আর যদি কোনো অংশীদারি চুক্তিপত্র না থাকে তখন আমরা ইকুয়ালি ডিভাইড করব। তো দুটোই ট্রু, বাট দুটো কারেক্ট এক্সপ্লেনেশন নয়, দুটো এক্সক্লুসিভ সেন্টেন্স। তাহলে অপশন কি হবে? বি। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তা আই হোপ মাথায় ঢুকেছে একটু একটু সবার। ওকে, এখানে একটা সামস দিয়েছে, তো আমরা এটা সাইডেই সলভ করার চেষ্টা করবো। এদিকে সরানো যাবে পিডিএফটাকে, ছোট করে দিই, সলভ করতে সুবিধা হবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে। এ বি পার্টনার শেয়ারিং, এ বি পার্টনার্স ইন আ ফার্ম উইথ এ ক্যাপিটাল অফ 5 lakh 4 lakh রেসপেক্টিভলি। দ্য নেট প্রফিট কত আছে? 1.5 লাখ। এটা ইম্পর্টেন্ট। Year ending 31st March. B advanced a loan of 1 lakh to the firm on 1st August 2025। এই ডেট থেকে এই ডেট অবধি তাহলে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। অগাস্টে লোন দিয়েছে 1st August, তাহলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মান্থের ইন্টারেস্ট পে করবে। কে পে করবে? ফার্ম পে করবে বিকে, কারণ বি লোন দিয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস 10% দিয়েছে। 10% of the divisible profit before distribution is transferred to general reserve. ডিভিসিবল প্রফিটের 10% রিজার্ভে ট্রান্সফার করে রাখবো। যারা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের একদম আইডিয়া নেই, আমার ফার্স্ট ভিডিওটা গিয়ে দেখতে পারো, ওখানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের সামস কীভাবে সলভ করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%। তো এখানে ফরম্যাটটা কেমন হবে? ফরম্যাটটা এরকম টাইপের হয়।
আই হোপ সবাই দেখতে পাচ্ছে। আর লোনের ইন্টারেস্ট আগে ক্যালকুলেট করে নিই। 1,00,000 টাকা লোন দিয়েছে, পার্সেন্টেজ কিছু বলে দেয়নি, তাও কত পার্সেন্ট হবে? 6% ইন্টু 8 ডিভাইডেড বাই 12, 1,00,000 ইন্টু 6%, দ্যাট ইজ 4,000 বেরোচ্ছে। তো এবার সামসটা আমরা কীভাবে করব? প্রথমে লিখব বাই নেট প্রফিট। কত আছে নেট প্রফিট? 1,50,000। সেখান থেকে আমরা লেস করব কি? ইন্টারেস্ট অন লোন। সেখান থেকে আমরা কি লেস করব? ইন্টারেস্ট অন লোন, 4,000 টাকা। তাহলে অ্যাকচুয়াল নেট প্রফিট কত হচ্ছে? 1,46,000। ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছে 10%, কোনো ডেট বলেনি। ড্রয়িংসের যদি কোনো ডেট না বলে তাহলে 6 মান্থের ড্রয়িংস ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে লিখলাম বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। দুটো পার্টনার আছে এ বি, এ কত হবে, বি কত হবে? 20,000 উইথড্র করেছে এ, তাহলে 20,000 ইন্টু 10% ইন্টু 6/12। যদি কোনো ডেট না বলে 6 মান্থের ড্রয়িংস ক্যালকুলেট করতে হয়। 20,000, 10%, 2,000, 1,000। আর এ কত টাকা ড্র করেছে? 30,000। তাহলে 30,000 ইন্টু 10% ইন্টু 6/12, 1,500 টাকা বেরোলো। তো নেট প্রফিট লিখলাম, ইন্টারেস্ট অন লোন মাইনাস করলাম, ইন্টারেস্ট অন ড্রয়িংস করলাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আছে? ওটা ডেবিট সাইডে লিখবো, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এ বিজনেসে কত টাকা দিয়েছে? 5,00,000 টাকা দিয়েছে। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%, তাহলে 5,00,000 টাকার 10% কত হয়? 50,000। আর বি কত টাকা দিয়েছে? 4,00,000 টাকা দিয়েছে, তার 10% কত হয়? 40,000। তা একটাই অ্যাডজাস্টমেন্ট বাকি, 10% অফ দ্য ডিভিসিবল প্রফিট বিফোর ডিস্ট্রিবিউশন ইজ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তো প্লাস মাইনাস করবো আমরা, ওই সাইডের অ্যামাউন্টগুলো প্লাস করব। ক্রেডিটের 1,46,000 প্লাস 1,000 প্লাস 1,500, তো বেরোচ্ছে 1,48,500। আমি একটু ছোটো ছোটো লিখছি, ম্যানেজ করে নিও তোমরা। মাইনাস 90,000, 50 প্লাস 40 বেরোচ্ছে 58,500। তো এখানে লিখব টু জেনারেল রিজার্ভ। যে 58,500টা বেরোলো তার 10% ট্রান্সফার করে দেবো কোথায়? জেনারেল রিজার্ভে। এবার নর্মালি যেমন ডিভিসিবল প্রফিট বার করি, বার করে দেবো। তো ডিভিসিবল প্রফিট এ বি, সেম আবার 1,48,500 থেকে এই অ্যামাউন্টগুলো মাইনাস করে দেবো। কত হচ্ছে? 52,650। আর এখানে কি কোনো রেশিও বলেছে পার্টনারদের? যদি না বলে থাকে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দেবো। দুটো পার্টনার আছে মানে হাফ হাফ। কত হচ্ছে? 26,325। ব্যাস। এটা কি অ্যাকাউন্ট? বেসিক্যালি এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো আমাদের সামটা সলভ হয়ে গেল। এবার আমরা কেস স্টাডিগুলো দেখার চেষ্টা করি। অ্যামাউন্ট অফ জেনারেল রিজার্ভ এই যে পেয়ে গেছি 5,850। শেয়ার অফ প্রফিট অফ এ 26,325। ইন্টারেস্ট অন লোন ইজ এ চার্জ এগেনস্ট প্রফিট, ট্রু। Interest on drawings will be recorded on the credit side of PL appropriation account. That's it. আমাদের MCQ পেপার সলভ। তোমাদের কারোর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আর এই পিডিএফটা যদি দরকার লাগে তো এই নাম্বারে কল করতে পারো। থ্যাংক ইউ।